আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার এর সেকেন্ড পার্টটি পড়ব। পার্ট 2। দ্য সান নাও রোজ আপন দ্য রাইট, আউট অফ দ্য সি কেম হি। সূর্য তাদের যে নাবিকগুলো জাহাজে ছিল তাদের ডান দিক থেকে সূর্য উঠছিল। স্টিল হিড ইন মিস্ট, তারপরও সূর্যটি কুয়াশাতে ডুবেছিল। অ্যান্ড অন দ্য লেফট ওয়েন্ট ডাউন ইনটু দ্য সি, এবং সে কুয়াশাচ্ছন্ন অবস্থাতেই সূর্যটি আবার তাদের বাম দিক দিয়ে সমুদ্রের মধ্যেই ডুবে গেল। And the good south wind still blew behind, but no sweet bird did follow. তখনও তাদের পেছন দিয়ে অনুকূল হাওয়ায় বইছিল, কিন্তু তখন কোনো মিষ্টি পাখি তাদেরকে অনুসরণ করছিল না। Nor any day for food or play came to the mariners hollow. মেরিনারদের অর্থাৎ নাবিকদের ডাকে কোনো পাখি তাদের কাছে খাবারের জন্য বা খেলা করার জন্য আসছিল না। And I had done a hellish thing. এবং আমি একটি জঘন্য কাজ করে ফেলেছি। And it would work them woe. এবং এটা তাদের কাছে খুবই রাগের একটা বিষয় হয়ে গেল। তাদের 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 মস্তিষ্কে এটা এমনভাবে কাজ করলো যেন সেটি বৃদ্ধ নাবিকটি অনেক জঘন্য একটি কাজ করে ফেলেছে। For all averred, I had killed the bird. অর্থাৎ সেই অ্যালবাট্রস পাখিটিকে মেরে সে যেন একটি জঘন্য অপরাধ করে ফেলেছে। That made the breeze to blow. অর্থাৎ যে পাখিটি সুন্দর ঠান্ডা বাতাস বয়ে আনছিল। Ah wretch, said they, the bird to slay, that made the breeze to blow. সে নাবিকগুলো বৃদ্ধ নাবিককে তিরস্কার করে বলছিল যে সে এই অ্যালবাট্রস পাখিকে মেরে ফেলে খুব অন্যায় করে ফেলেছে, যে পাখিটি তাদের জন্য সুন্দর হাওয়া বয়ে নিয়ে আসছিল, সুন্দর আবহাওয়া নিয়ে আসছিল। এরপর nor dim nor red, like God's own head, the glorious sun upraised. লাল বা হালকা নয়, তাদের গডের মাথার মতো। দ্য গ্লোরিয়াস সান আপ্রেসড, সূর্য যখন খুব সুন্দরভাবে উদয় হলো। দেন অল অ্যাভার্ড, আই হ্যাড কিল্ড দ্য বার্ড দ্যাট ব্রট দ্য ফগ অ্যান্ড মিস্ট টু আস রাইট, said they, such birds to slay that bring the fog and mist. যখন সূর্যটি খুব সুন্দরভাবে কিরণ দিয়ে উদিত হলো, তখন সেই নাবিকগুলোরই কথা বদলে গেল। তখন তারা বলতে শুরু করলো যে বৃদ্ধ নাবিক পাখিটিকে মেরে ফেলে খুব ভালো কাজ করেছে। এই পাখিটি তাদের জন্য কুয়াশা নিয়ে আসছিল, পাখিটি তাদের জন্য প্রতিকূল আবহাওয়া তৈরি করছিল, যার ফলে বৃদ্ধ নাবিকটি সেই পাখিটিকে মেরে ফেলে খুব ভালো করেছে। The fair breeze blew, the white foam flew, the furrow followed free. We were the first that ever burst into that silent sea. তাদের অনুকূল ঠান্ডা হাওয়া বইছিল, চারপাশে শ্বেত শুভ্র তুষার উড়ছিল। সব মিলিয়ে তাদের জন্য আবহাওয়াটি অনেক সুন্দর ছিল এবং সবকিছু চারপাশে অনেক নিস্তব্ধ ছিল। তাদের কাছে মনে হচ্ছিল যেন তারাই এই সমুদ্রের মধ্যে প্রথম মানব যারা এই সমুদ্রের নিস্তব্ধতা উপভোগ করছে, বা তারাই হয়তোবা প্রথম যারা এই সাইলেন্ট সমুদ্রে নীরব বা নিস্তব্ধ সমুদ্রে তারাই হয়তোবা প্রথম এসেছে। Down dropped the bridge, the sails dropped down, 'twas sad as sad could be, and we did speak only to break the silence of the sea. ঠান্ডা বাতাস এবং সবকিছুর মাঝে সমুদ্রকে অনেক নিস্তব্ধ বলে মনে হচ্ছিল, চারপাশে অন্য কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না, শুধুমাত্র সেই নাবিকদের পরস্পরের সাথে কথা বলা ছাড়া সেখানে অন্য কোনো শব্দ ছিল না, শুধুমাত্র তাদের কথাগুলোই সমুদ্রের নীরবতাকে ভঙ্গ করছিল। All in a hot and copper sky, the bloody sun at noon, right up above the mast did stand, no bigger than the moon. এবং দিনটি অনেক উষ্ণ ছিল, কপারের মতো দেখতে, আকাশটি ধূসর বর্ণের ছিল, কপারের মতো রং ধারণ করেছিল আকাশ। দ্য ব্লাডি সান, রক্তিম সূর্য। দুপুরবেলা সূর্যটি রক্তিম হয়ে যায় ঠিক তাদের জাহাজের মাস্তুলের উপরে।
ঠিক তাদের জাহাজের মাস্তুলের উপরে দেখা যায় যে সূর্য খুব সুন্দরভাবে কিরণ ছড়াচ্ছে এবং সূর্যটাকে তাদের কাছে রক্তিম বলে মনে হয়, তবে সূর্যটি অবশ্যই চাঁদের চেয়ে বড় ছিল না। Day after day, we stuck, nor breath nor motion, as idle as a painted ship upon a painted ocean. দিনের পর দিন তারা যখন চুপচাপ এবং গতিহীনভাবে চলছিল, অর্থাৎ মানে ঠিক চলছিল না, তারা গতিহীনভাবেই একদম প্রায় থেমে গেছিল, ঠিক তখন তাদের কাছে মনে হচ্ছিল যে তারা একটি অঙ্কিত জাহাজে রয়েছে, একটি অঙ্কিত মহাসাগরের উপরে। তাদের কাছে পুরোটা একটা চিত্রের মতো মনে হচ্ছিল, একটা স্থির চিত্র। Water, water everywhere, and all the boats did shrink. Water, water everywhere, nor any drop to drink. চারিদিকে শুধুমাত্র পানিতে পানিময় ছিল এবং তাদের জাহাজের বোটগুলো আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। তাদের কাছে এক ফোঁটা পানিও ছিল না যেটা তারা খেতে বা পান করতে পারত। তাদের বোটগুলো সব ডুবে যাচ্ছিল, সাথে সাথে তাদের সকল জিনিসপত্র ডুবে যাচ্ছিল এবং চারপাশে সবকিছু পানিতে পানিময় হয়ে যাচ্ছিল এবং তাদের কাছে পান করার মতো অবশিষ্ট কোনো পানি বেঁচে রইল না। The very deep did rot. Oh Christ, that ever this should be. Yeah, slimy things did crawl with legs upon the slimy sea. তখন তাদের কাছে মনে হচ্ছিল যে সমুদ্রটাকে তাদের কাছে অনেক কর্দমাক্ত বলে মনে হচ্ছিল এবং মনে হচ্ছিল যে কর্দমাক্ত মানে একটি পুকুরের মতো বা একটি ডোবার মতো একটা জায়গার উপর দিয়ে হয়তো মানে সমুদ্রটা হয়তো চলে যাচ্ছিল, এরকম তাদের কাছে মনে হচ্ছিল। মানে এরকম একটা খারাপ পরিস্থিতিতে তাদের কাছে এই পরিস্থিতিটা অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছিল, যার কারণে তাদের কাছে এই সমুদ্রটাকেও সুন্দর মনে হচ্ছিল না সেই সময়। About in reel and roared, the death fires danced at night. The water like a witch's wells burned green and blue and white. রাতের বেলা মনে হচ্ছিল যে তাদের চারপাশে মৃত্যুর আলো জ্বলছিল, চারপাশে মানে তারা হয়তোবা তাদের কাছে মনে হচ্ছিল যে তাদের মৃত্যু হয়তোবা এগিয়ে এসেছে এবং বিভিন্ন বিভিন্ন রং তারা দেখতে পাচ্ছিল যেটা তাদের কাছে মৃত্যুর রং বলে মনে হচ্ছিল। And some in dreams assured were of the spirit that plagued us so. 9 fathom deep he had followed us from the land of mist and snow. তাদের কাছে মনে হলো যে সেই পাখিটির নিশ্চয়ই কোনো ঐশ্বরিক শক্তি ছিল, যার কারণে সে যখন আমাদের পেছন পেছন 9 দিন ধরে আসছিল বা 9 দিন আমাদের সাথে যখন ছিল তখন আবহাওয়াটা খুব ভালো ছিল এবং সেটি একদমই একটা স্বপ্নের মতো সময় ছিল। কিন্তু from the land of mist and snow, অর্থাৎ মানে যে জায়গাতে তারা কুয়াশাচ্ছন্ন অবস্থায় পড়ে গিয়েছিল সেই জায়গা থেকে যখন পাখিটা তাদের সাথে সাথে আসছিল তখন মনে হচ্ছিল যে তাদের কাছে সময়টি পুরোই একটি স্বপ্নময় সময় ছিল। And every tongue through utter drought was withered at the root. We could not speak no more than if we had been choked with soot. এবং তাদের কাছে বলার মতো আর কিছুই ছিল না। তাদের কাছে এখন পুরো অর্থাৎ তাদের কাছে পুরো পরিস্থিতিটাকে অনেক বেশি ভয়ঙ্কর বলে মনে হচ্ছিল। তাদের কাছে পান করার মতো কোনো পানি ছিল না, তাদের কণ্ঠস্বর শুকিয়ে আসছিল যেটা একদমই বলার মতো ছিল না, যেটা তারা হয়তো বা ভাষায় প্রকাশ করতে পারছিল না। তারা খুবই অসহায় বোধ করছিল, তাদের কাছে মনে হচ্ছিল যেন তারা কুয়াশা বা ধোঁয়ার মধ্যে ডুবে যাচ্ছে। তারা পানি পান করতে না পারার ফলে তাদের অবস্থাটা অনেক করুণ হয়ে পড়েছিল। এরপর well a day, what evil looks had I from old and young, instead of the cross the albatross about my neck was hung.
তখন বৃদ্ধ নাবিকটির মনে হলো, বা মানে বৃদ্ধ নাবিক কেন, সবারই আসলে মনে হচ্ছিল যে দিনটি আসলে তাদের জন্য অনেক দুঃখ বয়ে নিয়ে এসেছে। তাদের জন্য অনেক দুঃখ বয়ে নিয়ে এসেছে, এবং বৃদ্ধ নাবিকের জন্য দিনটি অনেক বেশি দুঃখের ছিল। কেননা তার তার সাথে যে নাবিকরা ছিল তারা সকলেই ছোট বড়, তার চেয়ে বয়সে ছোট বা বড় যারা ছিল তারা সকলেই তার প্রতি অনেক রাগান্বিত দৃষ্টিতে তাকাচ্ছিল। তারা সকলেই বৃদ্ধ নাবিকের প্রতি অনেক রেগে ছিল। তাদের রাগের বহিঃপ্রকাশ হিসেবে তারা সেই মৃত অ্যালবাট্রস পাখিটিকে সে বৃদ্ধ নাবিকের গলায় ঝুলিয়ে দিল তার শাস্তি হিসেবে। কারণ তারা বৃদ্ধ নাবিকের এই আচরণে অনেক শেষ পর্যন্ত এসে অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায়, তারা অনেক রেগে যায়, যার ফলে তারা সিদ্ধান্ত নেয় যে এই বৃদ্ধ নাবিককে শাস্তি দেবে এবং শাস্তি স্বরূপ তার গলায় সেই মৃত অ্যালবাট্রস পাখিটিকে ঝুলিয়ে দেয়, যেখানে ঠিক সেই জায়গাটাতে যেখানে তারা তাদের খ্রিস্টান ধর্ম মতে যে ক্রস পরে, অর্থাৎ আমরা দেখি যে যারা খ্রিস্টান তারা গলায় ক্রস চিহ্ন, মানে ক্রস বলতে যে যিশুকে যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেরকম একটা জিনিস পড়ে যেটাকে ক্রস বলা হয়, ঠিক সেই জায়গাটাতে অ্যালবাট্রস পাখিটিকে তার গলায় ঝুলিয়ে দেওয়া হয় তার শাস্তি স্বরূপ।